প্রথম আমার ভারতবর্ষে মেদিনীপুরের বুকে প্রথম কারা তাম্রলিপ্ত সরকার গঠন করলেন? বাঙালি। প্রথম কে হিন্দু ধর্মকে সারা বিশ্বে পরিচিত করালেন? স্বামী বিবেকানন্দ, বাঙালি, শিকাগো সম্মেলনে বক্তৃতা। প্রথম নোবেল পুরস্কার ভারতবর্ষে আনলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি। প্রথম অস্কার ভারতবর্ষের বুকে আনলেন কে? বাঙালি, সত্যজিৎ রায়। প্রথম স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজাদ হিন্দ ফৌজ গঠন করে কে প্রথম বললেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? বাঙালি, নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরমের স্রষ্টা কে? বাঙালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। ইংরেজ আমলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আন্দামানে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার 90% বাঙালি। আমাকে ঋতব্রত সেদিন পার্লামেন্টে বলছিল, সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে ওই বাঙালিদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঋষি অরবিন্দের ভাই বারিন ঘোষ এবং উল্লাসকর দত্ত। কল্পনা করতে পারেন বিপ্লবীদের যে নামের তালিকা ছিল সেখান থেকে বারিন ঘোষ আর উল্লাসকর দত্তর নামটা কেটে দেওয়া হয়েছে। উল্লাসকর দত্ত ইংরেজের অত্যাচারে পাগল হয়ে গেছিলেন, কিন্তু আন্দামান এয়ারপোর্টের নাম কার নামে হলো? যিনি আন্দামান সেলুলার জেলে বসে ইংরেজদের কাছে মুচলেখা দিয়ে বলেছিলেন আমাকে মুক্তি দাও, আমি তোমাদের বিরুদ্ধে আর কোনো আন্দোলন করব না। বিজেপির পথপ্রদর্শক সাভারকার, সেই সাভারকারের নামে আন্দামান এয়ারপোর্টের নাম হয়। আর যে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত ইংরেজের কাছে সারেন্ডার করে না বাঙালি বলে, তাদের নামটা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। শুধু বাঙালি বলে চিত্তরঞ্জন পার্কে মাছের বাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র শিবনারায়ণ মিষ্টান্ন ভান্ডার লেখা ছিল বলে বাংলায় হরিয়ানার বুকে সেই দোকানে তালা মেরে দেওয়া হয়েছে। রাজস্থানের বুকে একটা চিকেনের দোকান বাংলায় লেখা ছিল বলে রাজস্থানের পুলিশ সেই চিকেনের দোকান বন্ধ করে দিয়েছে। আপনারা বাঙালিরাই অত্যাচার মেনে নেবেন? তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব বাদ দিন, প্রথম পরিচয় তো আমরা বাঙালি। আমার বাঙালিকে, জাতিকে যারা অপমান করছে, কলুষিত করছে, আপনি যে দলই হন না কেন, আপনার যাত্রা অভিমান থাকবে না? আবার আপনার ভাষা অভিমান থাকবে না? আমাদের এরকম ভাবে কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় আমার ভাষাকে আক্রমণ করা হবে? আমি এই প্রশ্ন এই অঞ্চলের মানুষের কাছে রাখতে এসেছি। কই বাংলায় যে অবাঙালিরা বাস করে তাদের তো কোনো অসুবিধা হয় না? নির্লজ্জের মতো বিজেপির একজন সাংসদ বলছেন বিহারে যে বাংলার বুকে বিহার, ইউপির 2 কোটি অবাঙালি আছে, তারা ভালো আছে। এটা যখন বলছে তার মানে ওরা যে মমতা ব্যানার্জিকে ঘুরিয়ে স্বীকৃতি দিচ্ছে। এবং আমি ভাটপাড়ায় যারা মিছিল করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভাটপাড়ায় হাজার হাজার অবাঙালি মিছিল করে বলেছেন আমরা মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছি, তাহলে আমরা অবাঙালিরা যদি মমতা ব্যানার্জির রাজত্বে ভালো থাকি তাহলে বাঙালিরা কেন বিজেপি শাসিত রাজ্যে খারাপ অবস্থায় থাকবে? অর্থাৎ বিজেপি প্রথমে ধর্মের নামে যুদ্ধ লাগাচ্ছিল, এখন ভাষার নামে যুদ্ধ লাগাতে চাইছে। ওরা শুধু ধর্মের মধ্যে যুদ্ধ লাগিয়ে, ভাষার মধ্যে যুদ্ধ লাগিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। আপনি বলুন তো, মমতা ব্যানার্জির সরকারি প্রকল্প যদি একজন হিন্দু বাঙালি পায় তাহলে একজন হিন্দু অবাঙালিও পায়। মমতা ব্যানার্জির কোন সরকারি প্রকল্প যদি একজন হিন্দু পায় তাহলে একজন শিখও পায়, খ্রিস্টানও পায়, মুসলমানও পায়, পার্সিও পায়। মমতা ব্যানার্জি কোনোদিন ভাষার ভেদাভেদ, ধর্মের ভেদাভেদ করেননি, কিন্তু ওরা ধর্ম এবং ভাষার ভেদাভেদ করে বাংলার বুকে ক্ষমতা দখল করতে চাইছে বাঙালিকে অপমান করে। আপনারা মেনে নেবেন? মানবেন? তাহলে বাদবাকিরা মেনে নেবেন।
আরে যদি না মানবেন তাহলে চিৎকার কোথায় মানবেন? তাহলে একবার বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পাড়ায় পাড়ায় বলুন, চায়ের দোকানে বসে বলুন, সেলুনে বসে বলুন, বাঙালি নিজেই পারে বাঙালিকে বাঁচাতে। একবার যদি পা হরকে যায় তাহলে জানবেন দুর্গাপুজো আপনি কিভাবে করবেন সেটা ওরা ঠিক করে দেবে, কালী পুজো কিভাবে করবেন ওরা ঠিক করে দেবে, আপনি কোন কোন পুজো করতে পারবেন ওরা ঠিক করে দেবে, আপনি কোন পোশাক পরবেন ওরা ঠিক করে দেবে, মেয়েরা রান্নাঘরের বাইরে বেরোতে পারবে কিনা ওরা ঠিক করে দেবে, আপনি মাছ মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, আপনাকে নিরামিষ খেতে হবে। ওরা সেই সংস্কৃতি বাংলার উপরে চাপাতে চাইছে, এই গুজরাটীয় সংস্কৃতি, উত্তর ভারতীয় সংস্কৃতি। আপনারা মেনে নেবেন? কোনদিন না। যদি মেনে না নেন, আজ থেকেই পাড়ায় পাড়ায় এবং আসন্ন দুর্গা পুজো প্রত্যেকটা মণ্ডপে শুধু এই কথা বলুন, আগে বাঙালির নিজের বাঁচতে হবে, তারপরে আমরা রাজনীতি দেখব। মমতা ব্যানার্জির ছাতার তলায় বাংলায় বসবাসকারী সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষার মানুষ আমরা নিরাপদে আছি। আমরা এই বড় ছাতাটা কেউ হারাতে চাই না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।